2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট। দীর্ঘদিন পর উৎসশ্রী পোর্টাল ট্রান্সফারের জন্য চালু হয়ে গেছে। কিছুদিনের মধ্যে ট্রান্সফার শুরু হয়ে যাবে। এবার সবার প্রশ্ন, এখানে কি 2016, 2025-এর সিটগুলো থাকবে? যদি থাকে তাহলে তো ভ্যাকেন্সি কমে যাবে। এবার অনেকের প্রশ্ন, এই সময় নিয়োগের সময়, যেখানে 2025 এসএলএসটি অনগোয়িং, এই সময়ে যদি ট্রান্সফার শুরু হয় তাহলে তো একটা সমস্যা হবে। এবার ট্রান্সফার আগে হবে নাকি নিয়োগটা আগে হবে? তো গুরুত্বপূর্ণ আপডেট, আমি তোমাদের একটা ডকুমেন্টস দেখাচ্ছি। এই যে ট্রান্সফার, এই যে উৎসশ্রী পোর্টাল ট্রান্সফার শুরু হবে, আমার যা মনে হচ্ছে এখানে 2016, 2025-এর ভ্যাকেন্সিগুলো মানে সিটগুলো থাকবে না। 11, 12 তো মানে অনেকের কাউন্সেলিং হয়ে গেছে, তো স্কুল নিয়ে নিয়েছে। তো এই যে কাউন্সেলিং যে হয়েছে এগুলো তো আগে থেকেই সিট একদম ফিক্সড করা আছে যে 11, 12-এ এরা এই স্কুলগুলো পাবে। এবার 9, 10 আর 11, 12-এ কাউন্সেলিং কিছুদিন আগে একটা নোটিশ দিয়েছিল না মধ্যশিক্ষা পর্ষদ, এরকমই যে 2025-এর যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং বাকি আছে ভ্যাকেন্সি রিচেক করে এসএসসিকে পাঠাতে, সেই রিপোর্ট তো চলে গেছে। তার মানে কি ফিক্স করা আছে যে এগুলো কিন্তু 2025-এর জন্য। তো এরকমই তো আরেকটা নোটিশ দিয়েছে যে এই যে এটা 2025 এসে এটা 9, 10-এ 11, 12 কিন্তু সিট রিজার্ভ করা আছে। তার মানে ট্রান্সফারে এই যে উৎসশ্রী পোর্টালে 2025-এর যে সিট, মানে 2025-এ অ্যাকচুয়ালি তো 2016 আছে না, তো এই সিটগুলো ওখানে আমার যা মনে হচ্ছে থাকবে না। এগুলো তো রিজার্ভ করা সিট, যে এগুলো 2025-এ মানে এই যে 11, 12 সঙ্গে 9, 10, তো 9, 10 তো এখনও চাকরি কেউ পায়নি। তো 9, 10-এর জন্য তো এই যে এটা হচ্ছে এই যে 10/7 জুলাই মাসের 7 তারিখের মধ্যে সমস্ত ভ্যাকেন্সি চেক করে রিপোর্ট পাঠাতে বলেছে এসএসসিকে মধ্যশিক্ষা পর্ষদ। তার মানে এগুলো রিজার্ভ করা থাকবে 9, 10-এর জন্য। 11, 12 তো রিপোর্ট চলে গেছে, অনেকের কাউন্সেলিং হয়ে গেছে, স্কুল নিয়ে নিয়েছে। তাহলে যে স্কুল নিয়েছে সেই সিটগুলো কি করে ট্রান্সফারের জন্য এই উৎসশ্রী পোর্টালে থাকবেই না? তা চিন্তার কোনো কারণ নেই। উৎসশ্রী পোর্টাল ট্রান্সফারের মতো চলবে, 2025-এর মতো চলবে। তো এতে আমার মনে হয় না কোনো একটা সমস্যা হবে। ওটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয়। তো 2025-এর যে সিটগুলো আমার মনে হয় না এই উৎসশ্রী পোর্টালে থাকবে। এই সিটগুলো কেউ নিতে পারবে না, এগুলো একদম রিজার্ভ করা। তো চিন্তার কোনো কারণ নেই, এটা আমার মনে হচ্ছে। কারণ কিছুদিন আগে এরকমই একটা কারণ 11, 12 তো অনেকের কাউন্সেলিং হয়ে গেছে, তাহলে স্কুল নিয়ে নিয়েছে। তাহলে এবার ওই সিট যদি এই উৎসশ্রী পোর্টালে দেখায় তাহলে তো অন্য কেউ সেই স্কুল নিয়ে নেবে, তাহলে আরেকজন যে কাউন্সেলিং স্কুলটা নিল তো সমস্যা হবে না? তো এটা হবে না আমার যা মনে হচ্ছে। সেরকম 9, 10-ও এগুলো তো আগে থেকেই ফিক্স করা যে 9, 10 এতজন চাকরি পাবে, 11, 12 এতজন চাকরি পাবে, তো নিশ্চয়ই ফিক্স করা আছে। তো 9, 10-এরও তো রিপোর্ট, এই যে 9, 10-এর রিপোর্ট হচ্ছে 10 তারিখের মধ্যে পাঠাতে বলেছে ভ্যাকেন্সি চেক করে। তো এই লিস্ট নিশ্চয়ই 9, 10-এর জন্য রিজার্ভ করা থাকবে, যে 9, 10-এ ওই 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 স্কুলগুলো যারা 9, 10-এ চাকরি পাবে তারা পাবে। তো নিশ্চয়ই না 11, 12 তো হয়ে গেছে, রিপোর্ট চলে গেছে, অনেকে কাউন্সেলিং হয়ে গেছে। তো তোমরা তো স্কুল লিস্ট দেখেছো। তো আমার মনে হয় না এই কী বলে উৎসশ্রী পোর্টালে এই 2025-এর সিটগুলো থাকবে। এটা আমার মতামত, তোমাদের মতামত দিতে পারো। তো ট্রান্সফারের মতো চলবে, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আর যেটা এটার এই 2025-এর যেভাবে চলার সেভাবেই চলবে। আশা করা যায় খুব তাড়াতাড়ি প্রসেস শুরু হবে। তো এটুকুই বলার ছিল। তোমাদের মধ্যে অনেকেই টেনশন করছিলে যে এই সিটগুলো ওখানে থাকবে নাকি, তাহলে তো একটা সমস্যা হবে। কেউ তো অন্য ট্রান্সফারে যদি থাকে তাহলে তো সিটগুলো নিয়ে নেবে, ভ্যাকেন্সি কমে যাবে। আমার মনে হয় না থাকবে, এটা আমার মতামত। কারণ অনেকে স্কুল নিয়ে নিয়েছে, এগুলো রিজার্ভ করা সিট, এগুলো বাদ দিয়ে ওই ট্রান্সফারের জন্য উৎসশ্রী পোর্টালে স্কুলগুলো থাকবে। তো এটুকুই বলার ছিল। এটা তো 9, 10-এর, 11, 12 তো অলরেডি এরকম একটা নোটিশ আগেই কিছুদিন আগেই তোমরা দেখেছো, সেটা চলে গেছে। যে সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং বাকি আছে আশা করা যায় খুব তাড়াতাড়ি শুরু হবে। তো এটুকুই বলার ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।